ছাদের যে রেন ওয়াটার লাইন ওর সঙ্গে আমার নিচে একটা সিঙ্কের লাইন আছে। এখানে একটা 3 ইঞ্চি টিরাপ বেরো করে ডোরটি দিয়ে আমরা লাইনটা করেছি। নিচে যে পিট করেছি এই পিটের সঙ্গে সেফটি ট্যাঙ্কের সংযুক্ত আছে, এর জন্য এই লাইনটা এইভাবে দিয়েছি। এইভাবে যদি না দিই গ্যাসটা আসার সম্ভাবনা থাকবে। রেন পাইপেরটা লাইনের সঙ্গে সঙ্গে উপরে যে কিচেনের পয়েন্ট আছে ওখানেও আমরা টিরাপ দিয়েছি, দিয়ে দুটো ছাদের স্প্রিং কেটে দুটো প্লেন মেন দিয়ে লাইনটা উপরে তুলে দিয়েছি। তুলে ছাদে যে রেন পাইপ আছে রেন পাইপের সঙ্গে কানেকশন করেছি। এবার তার সঙ্গে আমরা 1 ইঞ্চি রান্নাঘরের যে কানেকশান 1 ইঞ্চি ডেলিভারি লাইন উপর থেকে 3 তলা থেকে নিয়ে এসে লাইনটা এখানে টি দিয়ে আমরা চতুর্দিক থেকে ঘুরিয়ে লাইনটা ছাদের স্প্রিং কেটে উপরে নিয়ে গেছি। নিয়ে গিয়ে লাইনটা উপরে একটা ছাদের কিচেনের পয়েন্ট আছে, কিচেনের পয়েন্টটা এলবো দিয়ে দুটো এলবো দিয়ে উপরে তুলে ওখানে আমরা কানেকশান করেছি। আর সমস্ত যেহেতু এটা টেম্পোরারি লাইন, মাঝখানে একটা করে রড পুঁতে দিয়ে এবার গায়ে বেশি পরিমাণে কিলাম মারেনি, দুটো করে কিলাম মেরে লাইনটা সোজা নিচে নামিয়ে দিয়ে এসেছি। আর এখানে টিরাপটা অবশ্যই কিচেন লাইন অবশ্যই মনে করে টিরাপ দেবেন। এখানে যদি না দিন যথাযথ কারণে এখানে গন্ধ হতে পারে, আসবে এই গন্ধ, এর জন্য আমরা টিরাপটা দিয়েছি। এখানে টিরাপের ওখানে দুখানা ডোরবেন ব্যবহার করে লাইনটা স্টেপ নামিয়ে নিচে থেকে নিয়ে এখানে যে আমাদের সেফটি ট্যাঙ্কের যে আউটলেট যে পিট করা হয়েছিল ইন্সপেক্টর পিট, সেই পিটের সঙ্গে আমরা লাইনগুলো কানেকশান করেছি। যে পিটের যে চেম্বার দেখুন আমরা 12x12 চেম্বারগুলো করেছি, করে এই লাইনগুলো অনেক আগে করা হয়েছিল, তখন ভিডিওটা দেওয়া হয়নি। এই লাইনটা এখানে যে সাবমার্সিবলের পাশে পিটের লাইনটা সোজা স্ট্রেট চলে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।